الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য গণিত নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে অন্যতম নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বর্তমান পৃথিবীতে খ্রিস্ট ধর্মের অনুসারীরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বলে দাবি করেন, যদিও তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে না। যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণের ব্যাপারটি সম্পূর্ণভাবে অলৌকিক, তাই তার গর্ভধারণের মেয়াদ স্বাভাবিক নিয়মের বহির্ভূত ছিল বলে ধরে নিতে হবে। 9 মাস 10 দিন পরে সন্তান প্রসব শেষে 40 দিন যে গণনা করা হয় সেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ব্যাপারে তথা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ধর্তব্য বা সমচিহ্ন। অতএব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভধারণের ব্যাপারটাও যেমন নিয়মিত বহির্ভূত, তার ভূমিষ্ঠ হওয়া, তার মায়ের পবিত্রতা লাভের পুরো ঘটনাই নিয়ম বহির্ভূত এবং অলৌকিক। আর এটা আল্লাহর জন্য একেবারে সাধারণ বিষয়। স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম হবে, মাকে 10 মাস গর্ভধারণ করতে হবে ইত্যাদি নিয়ম আল্লাহরই সৃষ্টি। এবং এই নিয়ম ভেঙে সন্তান দান করা তার ইখতিয়ারের দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর নিকটে ঈসার দৃষ্টান্ত হল আদমের মতো। তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করবেন এবং বলেন, হয়ে যাও, বেশ হয়ে গেল। যা তোমার প্রভু আল্লাহ বলেন সেটাই সত্য, অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হও না। অর্থাৎ আদমকে যেমন পিতামাতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেমনি পিতা ছাড়াই শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। আর এটাই সত্য যে, এবং এর বাইরে যাবতীয় জল্পনা কল্পনা যে মিথ্যা, সে কথা উল্লেখিত আয়াতে দায়িত্বহীনভাবে বলে দেওয়া হয়েছে। দুর্ভাগ্য এই যে বনি ইসরাইলের নবী ও রাসূল হয়ে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটল। সেই ইহুদি নাসারারাই আল্লাহর উক্ত ঘোষণাকে মিথ্যা বলে গণ্য করেছে। অথচ এই হতভাগারা মারিয়ামের পূর্ব দিকে যাওয়ার অনুসরণে পূর্ব দিককে তাদের কিবলা বানিয়েছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে, মারিয়ামকে খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিতে বলা হয়েছে, যাতে সুপক্ষ খেজুর নিচে পতিত হয়। এটাতে বোঝা যায় যে ওটা ছিল তখন খেজুর পাকার মৌসুম, অর্থাৎ গ্রীষ্মকাল। আর খ্রিস্টানরা কথিত যীশু খ্রিস্টের জন্মদিন তথা তাদের ভাষায় এক্সমাস ডে বা বড়দিন উৎসব পালন করে থাকে শীতকালে 25শে ডিসেম্বর তারিখে। অথচ এর কোন ভিত্তি তাদের কাছে নেই। ইসলামিক কারো জন্ম বা মৃত্যু দিবস পালনের বিধান নেই। কুশের যুদ্ধের সময় খ্রিস্টান বাহিনীর বড়দিন পালনের দেখা দেখি 605 অথবা 625 হিজরিতে ইরাকের এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফফর উদ্দিন কুরতুবি এর মাধ্যমে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের প্রথা চালু হয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী তার বন্ধু হাবিবের শানে খুশি হয়ে তখন থেকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে আসছে বিশ্বের কোটি কোটি মুসলমান। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে খেজুর গাছে গোড়া ধরে নাড়া দেওয়া কখনোই সম্ভব নয়, বিশেষ করে একজন সত্যপ্রসূত সন্তানের মায়ের পক্ষে। এর মধ্যে এ বিষয় ইঙ্গিত রয়েছে যে নেকির কাজ আল্লাহর উপরে ভরসা করে বান্দাকে অবশ্যই এগিয়ে যেতে হবে। যত সামান্যই হোক কাজ করতে হবে, আল্লাহ তাতে বরকত দিবেন। যেমন দাউদ আল্লাহ দিয়েছিলেন, এবং যেমন শেষ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন বিশেষভাবে হিজরতের রাত্রিতে, মক্কা ত্যাগের সময়, হিজরতকালীন সফরে এবং বদর ও খন্দকের যুদ্ধের কঠিন সময়। অতএব আমরা ধরে নিতে পারি যে মহা মারিয়ামের গর্ভধারণ, সন্তান প্রসব পরবর্তী পবিত্রতা অর্জন সবই ছিল অলৌকিক এবং সবই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়। এরপরের ঘটনা আমরা সরাসরি কোরআন থেকে জানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর মারিয়াম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। তারা বলল, হে মারিয়াম, তুমি একটা আশ্চর্য বস্তু নিয়ে এসেছ। হে হারুনের বোন, তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, কিংবা তোমার মাতাও কোনো ব্যভিচারিণী ছিলেন না। কওমের লোকদের এ ধরনের কথা সন্দেহের জবাবে নিজে কিছু না বলে বিবি মারিয়াম তার সদ্য প্রসূত সন্তানের দিকে ইশারা করলেন। অর্থাৎ এ কথার জবাব সেই দিবে, কেননা সে আল্লাহর দেওয়া এক অলৌকিক সন্তান, যা কওমের লোকেরা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর মারিয়াম ঈসার দিকে ইঙ্গিত করে বলল। তখন লোকেরা বলল, কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা আলাইহিস সালাম তখন বলে উঠল, আমি আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব তথা ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানে থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছে যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে অত্যন্ত হতভাগা করেননি। আমার প্রতি শান্তি। যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। ঈসার উল্লেখিত বক্তব্য শেষ করার পর সংশয়বাদী ও বিতর্ককারী লোকদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনি হলেন মারিয়াম পুত্র ঈসা। আর ওটাই হলো সত্য কথা যা ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে, যে বিষয়ে লোকেরা হয়তো বিতর্ক করে থাকে। আল্লাহ এমন নন যে তিনি সন্তান জন্মগ্রহণ করবেন, যেমন অতিভক্ত খ্রিস্টানরা বলে থাকে যে ঈসা আল্লাহর পুত্র। তিনি মহাপবিত্র। যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন বলা হও বেশ হয়ে যায়। ঈসা আরো বলেন, নিশ্চয় আল্লাহ আমার পালন কর্তা এবং তোমাদের পালন কর্তা, অতএব তোমরা তার ইবাদত করো। মনে রেখো, এটাই হলো সরল পথ, সঠিক পথ। কিন্তু সদ্য প্রসূত শিশু ঈসার মুখ দিয়ে অনুরূপ সারগর্ভ কথা শুনেও কি লোকেরা আশ্বস্ত হতে পেরেছিলেন? কিছু লোক আশ্বস্ত হলেও অনেকেই পারেনি। তারা নানা বাজে কথা রটাতে থাকে। তাদের ওইসব পাক বিতণ্ডতার প্রতি ইঙ্গিত করে পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
অতঃপর তাদের মধ্যকার বিভিন্ন দল বিভিন্ন মত ও পথে বিভক্ত হয়ে গেল। দুনিয়াতে যার শেষ হবে না, অতএব কিয়ামতের মহাদিবস আগমনকালে অবিশ্বাসী কাফিরদের ধ্বংস সেদিন তারা চমৎকার ভাবে শুনবে ও দেখবে, যেদিন তারা সবাই আমাদের কাছে আগমন করবে। কিন্তু আজ জালেমেরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সতীত্বের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিলেন? আল্লাহ পাক নিজেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সতীত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলেন, তিনি দৃষ্টান্ত বর্ণনা করেন ইমরান তনয়া মারিয়ামের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাব সমূহকে সত্য পরিণত করেছিল এবং সে ছিল বিনয়ীদের অন্যতম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল কতিপয় বৈশিষ্ট্য। তিনি ছিলেন বিশ্ব নারী সমাজের শীর্ষস্থানীয় এবং আল্লাহর মনোনীত পবিত্র ব্যক্তি। তিনি ছিলেন সর্বদা আল্লাহর উপর উপাসনায় রত, বিনয়ী ও রুকুকারিণী ও সিজদাকারিণী। তিনি ছিলেন সতী সাধবী এবং আল্লাহর আদেশ ও বাণী সমূহ বাস্তবায়নকারিণী। আল্লাহ নিজেই তার নাম রাখেন মারিয়াম, অতএব তিনি ছিলেন অতি সৌভাগ্যবতী। মারিয়াম আলাইহিস সালামের বিষয়গুলো থেকে শিক্ষণীয় হলো, মারিয়াম ছিলেন তার মায়ের মানতের সন্তান এবং তার নাম আল্লাহ নিজেই রেখেছিলেন। মারিয়ামের মা দোয়া করেছিলেন এই মর্মে যে আমি তাকে ও তার সন্তানকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করেছি অভিশপ্ত শয়তানের কবল হতে, এবং আল্লাহ সে দোয়া কবুল করেছিলেন উত্তম রূপে। অতএব মারিয়াম ও তার পুত্র ঈসার পবিত্রতা সম্পর্কে কোন রূপে সন্দেহের অবকাশ নেই। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতরত ছিলেন এবং তাকে আল্লাহর পক্ষ হতে বিশেষ ফল ফলাদির মাধ্যমে খাদ্য পরিবেশন করা হতো। এতে বোঝা যায় যে পবিত্র আত্মা মহিলাগণ মসজিদে খিদমত করতে পারেন এবং আল্লাহ তার নেককার বান্দাদের জন্য যে কোনো স্থানে খাদ্য পরিবেশন করতে পারেন। মারিয়াম আলাইহিস সালাম গর্ভধারণ ও ঈসার জন্মগ্রহণ ছিল সম্পূর্ণরূপে অলৌকিক ঘটনা। আল্লাহ পাক নিয়মের স্রষ্টা এবং তিনি নিয়ম ভঙ্গকারী, তাকে কোনো বিষয়ে বাধ্য করার মতো কেউ নেই। তিনি পিতামাতা ছাড়া আদমকে সৃষ্টি করেছেন, অতঃপর পিতা ছাড়া শুধু মাতার মাধ্যমে ঈসাকে সৃষ্টি করেছেন। তিনি যা খুশি তাই করতে পারেন। ঈসা আলাইহিস সালামের জন্ম গ্রীষ্মকালে হয়েছিল খেজুর পাকার মৌসুমে। খ্রিস্টানদের মধ্যে প্রচলিত ধারণা মতে 25 ডিসেম্বর প্রচন্ড শীতের সময় নয়, ফেরেশতা মানব আকৃতি ধারণ করে অথবা অদৃশ্য থেকে নেককার বান্দাকে আল্লাহর হুকুমে সাহায্য করে থাকেন। যেমন জিবরিল মানব আকৃতি ধারণ করে মারিয়ামের জামায় ফুঁক দিলেন, অতঃপর অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে তার খাদ্য পানীয় পথ নিদর্শন দান করলেন। বান্দাকে কেবল প্রার্থনা করলে চলবে না, তাকে কাজে নামতে হবে, তবে তাতে আল্লাহর সাহায্য নেমে আসবে। যেমন খেজুর বৃক্ষে কাণ্ড ধরে নাড়া দেওয়ার সামান্য প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর হুকুমে সুপরিপক্ক খেজুর সমূহ পতিত হয়। বিশেষ সময় আল্লাহর হুকুম শিশু সন্তানের মুখ দিয়ে সারগর্ভ বক্তব্য সমূহ বের হতে পারে, যেমন ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে বের হয়েছিলেন তার মায়ের পবিত্রতা প্রমাণের জন্য। বুখারী শরীফে বর্ণিত ইসরাঈলের জুনাইজের ঘটনার প্রমাণ পাওয়া যায়। ঈসা আলাইহিস সালাম কোন উপাস্য ছিলেন না, বরং তিনি ছিলেন অন্যদের মতো আল্লাহর একজন দাস মাত্র, এবং তিনি ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী ও কিতাবধারী রাসূল। বন্ধুরা আমার, রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন
অনেক কিছুই করতে পারেন যেগুলো আমরা ধারণা করতে পারি না। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীগণের মধ্যে হতে অন্যতম সম্মানিত নবী এবং রাসূল হিসেবে পরিগণিত করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে অন্যতম নবী হলেন হযরত